আচ্ছা, আজকে তোমাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে ঐকিক। কথাটা শুনেছো নিশ্চয়ই তোমরা, তাই তো? আচ্ছা, ঐকিক কিক মানে কি বলো? লাঠি মারা? কিক মানে তাহলে কি? আচ্ছা, এইখানে ঐকিক নিয়ম মানে হচ্ছে, তোমরা একটা জিনিস জানো, ইউনিট। ইউনিট ইউনিট মানে একক, মানে এক, তাই তো? ইউনিট, ইউনিটারি, এই কথাটার মানে হচ্ছে ঐকিক। ইউনিট মানে হচ্ছে একক, একক মানে হচ্ছে এক। এই ঐকিক নিয়মটা আমরা কখন ব্যবহার করি এটা আমাদের কাছে জানতে হবে। ব্যবহার কখন করি না, আমরা যখন বাজারে যাই কোনো কিছু কিনতে, তখন আমরা মনে মনে একটা ঐকিক নিয়ম বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যবহার করি। সবসময় তো বাজারে গেলে তোমাকে আর তুমি একটা জিনিস কিনবে না, বা তোমাকে একটা জিনিসের দাম নাও বলতে পারে। ধরো তুমি একটা বাজারে গেছো, একটা ধরো ফুলকপি কিনবে। ফুলকপি কিনবে, তোমাকে বললো দেখলে 7টা ফুলকপি পড়ে আছে বাজারে। দোকানদার বললো 7টা নিয়ে নাও, তুমি আমাকে 56 টাকা দেবে। 7টা নিয়ে নাও, তুমি আমাকে 56। তুমি কি বললে না আমার 7টা দরকার নেই, ওই রেটেই দাও আমাকে, মানে দাম যেরকম সেরকমই দাম দেবে, সেই অনুপাতেই আমার 3টে লাগবে, আমার 3টে লাগবে। তাহলে কত হচ্ছে বলো? এটা বলবে কত হচ্ছে বলো? কি করে করলে? প্রথমে মনে মনে হিসাব করার সময় এই 7টার দাম যদি এত হয়, অবশ্যই যে যতই বুদ্ধিমান হোক তাকে মনে মনে একটার দাম হিসাব করতেই হবে। এই যে একটার থেকে তারপরে এবারে আমরা নেমে আসছি, 5টা বলুক, 10টা বলুক, 25টা বলুক, 7-এর বেশি বলুক, 7-এর কম বলুক, এক থেকে আমাদের হিসাব করা সুবিধা, তাই তো? এক থেকে আমাদের হিসাব করা সুবিধা, সেই জন্যই এই নিয়মটার আবিষ্কার হয়েছে, যে ঐকিক নিয়ম। মানে কোনো একটা জিনিস বললো, সেখান থেকে আমি কোথায় যাব? একে। এবার এক থেকে আমার বেশি বলুক, কম বলুক, কি যাই বলুক, আমাদের হিসাব করা সুবিধা, তাই তো? যেমন 7টা বলেছে 56, অবশ্যই আমাদেরকে মনে মনে একটা হিসাব করে নিতে হবে যে একটার দাম কত। কত? 7টা। এটা ছোটবেলায় তোমরা বোধহয় 1-2 এ পড়েছো। একটা কোন জিনিসের একটার দাম যদি 56 হয়, এই 7টার দাম যদি 56 হয়, একটার দাম কি করে বার করতে হয়? ভাগ করে বার করতে হয়, তাই তো? তাহলে 7 আসছে 56 হলো। ঠিক একই ভাবে আমরা একের পেয়ে গেলাম, মানে এবার আমাকে 7-এর জায়গায় 50 বলুক, 700 বলুক, 4 বলুক, 2 বলুক, আমরা তা বার করতে পারবো। ঠিক আছে, মানে কি দাঁড়ালো? 3 আসতে, তাহলে 3টের দাম কত? এবার গুণ করে দেবো। একটার দাম যদি 8 হয়, 3-এর দাম অবশ্যই বেশি হবে, গুণ করতে হবে। মানেটা কি দাঁড়ালো না, এক থেকে আমরা সহজেই জিনিসটাকে দাম বলুক যাই বলুক আমরা বার করতে পারবো, তাই তো? তার মানে আমরা কি জানলাম? যে আমরা কোনো ছোট জিনিস থেকে বড় জিনিসে সহজেই নিয়ে যেতে পারবো। সেই ছোট জিনিসটা কত না? এক থেকে আমরা সমস্ত কিছু বার করতে পারবো। সেই জন্য এই নিয়মটাকে কি বলছে? ঐকিক নিয়ম। কি নিয়ম বলছে? ঐকিক নিয়ম। দেখো, ঐকিক নিয়মে আবার বিভিন্ন জিনিস বোঝার আছে। ঐকিক নিয়মে অনেক জিনিস, অনেক নিয়ম আছে, অনেক ভাবে জিনিস বোঝার আছে। ঐকিক নিয়ম বিভিন্ন রকমের হয়, বুঝতে হবে। সব ক্ষেত্রে তো আর এরকম দিয়ে দেবে না যে 10টির দাম 50 টাকা, তাহলে একটির দাম কত? 5 টাকা, আর 5টির দাম কত? 25 টাকা। এরকম সোজা জিনিস তো থাকবে না সব সময়, ঘুরিয়েও থাকতে পারে, বিভিন্ন নিয়মের থাকতে পারে, বিভিন্ন ভাবে অঙ্ক দেওয়া থাকতে পারে, তোমাদের করতে হবে। ধরো তোমাদের এরকম দাঁড়িয়ে 7টা লোকের 12 দিনে একটা কাজ করে, না এরকম না। ধরো একটা বললো তোমাকে, ধরো আমি বলছি
চারটে লোকের 8 কিলোমিটার রাস্তা তৈরি করতে 40 দিন সময় লাগে। তাহলে আবার বলবে একটা লোকের 10 কিলোমিটার রাস্তা তৈরি করতে কত দিন সময় লাগে, এরকম দিতে পারে। আবার বলবে 8টা লোকের 6 কিলোমিটার রাস্তা তৈরি করতে কতদিন লাগে, এরকম দিতে পারে, যেরকম খুশি দিতে পারে, তাই তো। আবার এই দিক থেকে ওই দিকে দিতে পারে, তাই তো, মাঝটাকে দিতে পারে, যা খুশি দিতে পারে। তোমাকে সেই কি ধরে বার করতে হবে না, এক ধরে বার করতে হবে, তাই তো। এবারে দেখো কিছু কিছু জিনিসের ক্ষেত্রে তোমাদের সংখ্যা বাড়লে দাম বাড়ছে বা দাম কমলে তার সংখ্যা নিশ্চয়ই কমছে। যেমন আমি বলছি বাজারে গেলাম, সেখানে একটা কপির কথা উদাহরণ দিলাম, একটা কপি কিনলাম কি একটা আম কিনলাম, আমের সংখ্যা যদি বাড়ে বা পরিমাণ যদি বাড়ে, ধরো 4 কেজি আম কিনেছি, যত টাকা লাগবে 2 কেজি আম কিনলে তার থেকে কম লাগবে, এরকম হচ্ছে, মানে কমলে কমে বাড়লে বাড়ে। ঠিক ওই রকমই আরেকটা জিনিস হয়, সেটা ঠিক উল্টো জিনিসটা হয়। সেটা কি না, ধরো একটা বাড়ি তৈরি হয়, ধরো তোমার বাবা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে বাড়িটা করার জন্য, মিস্ত্রি থেকে বলেছে যে বাড়িটা আমার 1 মাসে তৈরি করে দিতে হবে, 1 মাসে একটা বাড়ি তৈরি করে দিতে হবে। তাহলে মিস্ত্রিরা বলেছে আমার প্রতিদিন 10 জন করে লোক লাগবে, 10 জন করে লোক লাগবে, তাহলে আমরা 1 মাসে বাড়িটা দাঁড় করিয়ে দিতে পারবো বলেছে, তাই তো। তাহলে 10 জন করে লোক 30 দিনে বাড়িটা কমপ্লিট করে দেবে, ঠিক আছে। কিন্তু যখন তোমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হবে, ধরো কারোর বিয়ে লেগে গেছে, তাড়াতাড়ি করে বাড়িটা তৈরি করতে হবে, তাই তো। তাহলে 30 দিনে করলে হবে না। এবার তোমার বাবা মিস্ত্রিকে বলছে যে আমার 30 দিনে করলে কিন্তু হবে না, আমাকে কি করতে হবে, 20 দিনে বাড়িটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, আমাকে পয়সা বেশি লাগে আমি দেবো, কিন্তু 20 দিনে আবার চাই। তখন মিস্ত্রি কি বলবে, তাহলে আমাকে নিশ্চয়ই শ্রমিক বাড়াতে হবে। তাহলে কি হলো, যখন এখানে 30 দিনে তৈরি করছে 10 জন করে, যখনই এটা আবার 20 দিনে করতে হবে, নিশ্চয়ই শ্রমিকের সংখ্যাটা বাড়াতে হবে, বুঝতে পেরেছো? শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে মানে কি, কমলে বাড়ছে বাড়লে কমছে, এটা কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, সমানে সমান, মানে কমলে কমে বাড়লে বাড়ে ওই জিনিস মূল্যের এইসবের ক্ষেত্রে। আবার এটা উল্টো হচ্ছে, দিন আর মানে সময়ের অঙ্কে দিন আর শ্রমিকের ক্ষেত্রে কি হচ্ছে, বাড়লে কমছে কমলে বাড়ছে। এইটা হলো তোমাদের একদম বেস তৈরি হলো, আজকে বেসটা তৈরি হলো। এবার আস্তে আস্তে তোমরা ধাপে ধাপে অঙ্কেতে এগিয়ে যাবে, যেভাবে বইতে অঙ্ক দেওয়া আছে, পরপর ধাপ ধাপ অঙ্ক দেওয়া আছে, প্রথমেই কঠিন অঙ্ক দেওয়া নাই, প্রথমে সহজ আছে, তারপরে আস্তে আস্তে তোমরা এগিয়ে আসবে, তাই তো। তাহলে আমি প্রথমে কয়েকটা অঙ্ক তোমাদেরকে বোর্ডে দিচ্ছি, তোমরা সেটা চেষ্টা করো, তারপরে আবার পরের ধাপে আমরা যাব, ঠিক আছে। দেখো এটা তোমরা করেছো, এটা লিখেছো, হ্যাঁ। দেখো একটা জিনিস বলছে, এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে দূরত্ব। একটা কি, সময় আর দূরত্ব। আমাকে অঙ্কে প্রথমে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে কি চেয়েছে, সময়টা চেয়েছে না দূরত্বটা চেয়েছে, মানে একটা পার্ট দেওয়া আছে, পরের পার্টে কি চেয়েছে সেটা দেখতে হবে। কি আছে, সময় আর দূরত্ব। তো এখানে চেয়েছে কত সময়, তাহলে সময় চেয়েছে, তাহলে যেটা চাইবে সেটা তোমরা শেষে লিখবে, সময়টা শেষে লিখবে, আর প্রথমে কি লিখবে, দূরত্ব, মানে যেটা তোমার উত্তর বার করতে হবে সেটা শেষে লিখবে, সময়টা শেষে লিখবে, আর দূরত্বটা প্রথমে লিখবে। তাহলে প্রথম লাইনটায় দেখো, প্রথমটায় কি বলেছে, কোনো একটা জিনিস দেওয়া থাকবে সেটাকে টার্গেট করে তো পড়তে হবে, তাই তো। দূরত্বটা কি দিয়েছে,
24 কিলোমিটার দূরত্ব কত কিমি, তাই তো? 24 কিলোমিটার যাচ্ছে কত সময়ে? 40 মিনিট 40 মিনিট মিনিটে। তাহলে আমাদেরকে জানতে হবে 1 কিলোমিটার যায় কত হয়? 240 দিয়ে ভাগ হবে, তাই তো? ভাগ আমরা এবার উপর নিচে দিকে করব, হচ্ছে? আর কি বলেছে? 10 কিলোমিটার কত সময় যাবে? তাহলে 10 কিলোমিটার কত সময়ে গুণিত 10 হলো। এই 10টা তোমরা পাশেও লিখতে পারো, উপরেও লিখতে পারো, একই মিনিং। এই পাশে লেখা মানে হচ্ছে উপরে থাকা। তাহলে এবার কি হলো? এটা 24, এটা কত? 24 থেকে 24 এর শূন্যের জন্য শূন্য হলো, তাহলে কত হলো? 10। তাহলে 10 এর সঙ্গে 10 এর গুণ করলে কত হয়? তাহলে উত্তর কি হলো? 100 মিনিট। 100 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট গো? 1 ঘন্টা 40 মিনিট, তাই তো? বুঝতে পারলে? খুব সোজা জিনিস নয়? তাহলে কি দাঁড়ালো? যে জিনিসটা চাইবে সেটা শেষে লিখবে, আর কোনো একটা লাইন দেয়া থাকবে সেইটাকে ধরে তো অঙ্কটা বলবে। একটা বলে এইটা হলে ওইটা কত হবে, সিচুয়েশন দেয়া থাকবে। তাহলে প্রথমে যে সিচুয়েশনটা দেয়া থাকবে সেইটা তোমাকে দেখতে হবে কোনটা চেয়েছে, সেইটা শেষে লিখতে হবে। উত্তরে কোনটা চেয়েছে এটা কিন্তু এইভাবে সোজা লিখে দেবে না। 40 মিনিটে 24 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে কত? তাহলে এখানে আর খুঁজে পাবে। এরকম তোমরা না দেখে অঙ্ক করবে না, অনেকে করে 240 মিনিটে 24 মিনিট যাচ্ছে, 1 মিনিটে কত? তার নিচে 10 এ কত বার করে দিচ্ছে। এরকম নয় কিন্তু, তাই তো? অঙ্ক না পড়ে উত্তর করে দিচ্ছে, ভুলভাল উত্তর হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদেরকে আগে দেখতে হবে কি উত্তর বার করতে বলেছে, সেটা শেষে লিখবে। তার আগে কি লিখবে না, যেটা বার করতে বলেনি, যেটা দুটো লাইনই মানে দুটো ক্ষেত্রেই দুটো সিচুয়েশনে দেয়া আছে কমন, সেই জিনিসটা লিখবে। দূরত্বটা দুটো দিয়ে আছে, এটাও দূরত্ব দেয়া আছে, এটাও দূরত্ব দেয়া আছে, তাই তো? তাহলে দূরত্বটা কমন, সেটা প্রথমে লিখবে। যেটা উত্তর বার করতে হবে সেটা এটা কি উল্টোটাও হতে পারতো, উল্টোটাও হতে পারতো। যেটা বলবে সেইভাবে উত্তর বার করতে হবে। দেখ কি আছে প্রথমে, অঙ্কটায় প্রথমে আছে না কোন একজনের কাছে 100 টাকা আছে আর 4000 গ্রাম চালের দাম, মানে 4000 গ্রাম মানে কত? 4 কেজি। যাক 4000 গ্রাম চালের দাম কত বলেছে? 160 টাকা। সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? এখানে কি চেয়েছে আগে আমাকে জানতে হবে। এখানে কি চেয়েছে? এখানে পরিমাণ চেয়েছে, কত গ্রাম পরিমাণ চেয়েছে। সরি, পরিমাণ চাইলে আমরা এটা কোথায় লিখবো? শেষে লিখবো, তাই তো? পরিমাণ আমরা শেষে লিখবো। কত এটা? না গ্রাম। পরিমাণ গ্রামে যে প্রকাশ আছে। এবার দেখ পরিমাণটা কিসে প্রকাশ আছে? গ্রামে যে প্রকাশ আছে। আর এটা হচ্ছে মূল্য। কি এটা? মূল্য। এটা কি মূল্য? মূল্য কি? এটা টাকা। দেখ কোন একটা সিচুয়েশন দেওয়া আছে, সেইটাকে ধরে পরেরটাকে করতে হবে। কোন একটা লাইন দেওয়া আছে, সেই তথ্যটাকে ধরে পরের তথ্যটা বার করতে হবে। তাহলে কি কোনটা দেওয়া আছে? না দ্বিতীয় লাইনে এইটা দেওয়া আছে, এইটাকে ধরে আমাকে এইটাকে বার করতে হবে। ওই টাকাটা বলতে কি এই 100 টাকাটা, না কোন টাকাটা? এই টাকাটা 100 টাকাটা। 100 টাকাটা হিসাব আছে, 100 টাকা আছে, বলছে সে ওই টাকা দিয়ে, সে মানে এই 100 টাকাটা দিয়ে কত গ্রাম চাল কিনতে পারে এটা বলেছে। তাহলে মূল্য আর পরিমাণে প্রথমে মূল্যটা বসাবো, যেটা দেয়া আছে এইটা থেকে আমি মূল্যটা বসাবো। কত? না 160 টাকায় কত চাল পাওয়া যায় বলো সবাই? 4000 গ্রাম। তাহলে 1 টাকায় কত গ্রাম চাল পাওয়া যাবে? 1 টাকায় কত গ্রাম চাল পাওয়া যাবে? ভাগ করব 160। এই জায়গাটা কত বুঝতে পেরেছো?
না বুঝতে পারো? তোমরা কিন্তু এইভাবে অঙ্ক করবে না, লিখে লিখে করবে। আমি তোমাকে বোঝানোর জন্য এর আবার করছি। তোমরা যখন করবে লিখে লিখে অঙ্ক করবে, তোমরা কিন্তু এইভাবে অঙ্ক করো না। লিখবে 160 টাকায় 4000 গ্রাম চাল পাওয়া যায়। 1 টাকায় চাল পাওয়া যায় কত? এত। 4000 বাই 100 এইভাবে এইভাবে লিখবে এই জায়গাটা হলো। তাহলে কাটাকাটি সরি, এখানে কাটাকাটি করার দরকার নেই, বা কাটাকাটি করলেও অসুবিধা নেই। এখানে কাটাকাটি করবে না, যেটা উত্তরের শেষের লাইন হবে সেইটাই কাটাকাটি করবে। তাহলে দেখো 100 টাকায় কত চাল পাওয়া যায়? 100 টাকায় 100 টাকায় কত পাওয়া যায় না, এইটা যেমন ছিল আমি লিখবো, তার নিচে 160 আর কি 100 আর কি 100, এটা হচ্ছে 100। হ্যাঁ বলো। হ্যাঁ, এবারে দেখো এই শূন্যর সঙ্গে কোন একটা শূন্য কেটে গেল, তাই তো? এবার 16 আছে আর কি আছে 400 আছে, তাই তো? এবার এটা কাটো, 2 দিয়ে কাটতে পারো, 8 দিয়ে কেটে যাবে। দেখো 8 দুগুণে 16, তাই তো? 8 দুগুণে 16, 8 দিয়ে কেটে নিচে কি হলো? 8 দুগুণে 16, 5 8 40 আর একটা শূন্যের জন্য শূন্য। হয়েছে? হয়েছে? তারপরে এবার কাটো, 25 দুগুণে 50, তাহলে 25 আর এখানে 100 কত হয়? 2500 কত হচ্ছে? 2500। তাহলে ওই দিয়ে টাকা দিয়ে 100 টাকা দিয়ে কত চাল কিনতে পারবে? 2500 গ্রাম। মানে কত? ক কেজি? 2 কেজি 500। কত হলো? 2 কেজি 500। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো? তাহলে কি করছি আমরা? যেটা উত্তর বার করতে বলবে সেটা শেষেতে লিখবো, আর যেটা দেওয়া থাকবে সেটা প্রথমে লিখবো, তাই তো? এইটুকু বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে। এখান থেকে একের মূল্য বার করব, বা একের পরিমাণ বার করব, এককের পরিমাণ বার করব। একক মানে কি বলেছি? ইউনিট। সেই জন্যই কি নাম হয়েছে? ঐকিক নিয়ম, তাই তো? এইভাবে জেনে গেলে আমরা বাজারে গিয়ে চট করে হিসাব করে ফেলতে পারবো। বাজারে সবসময় তোমাকে তো বলে দেবে না, তোমার ধরো 300 দরকার কি 350 দরকার, কোন একটা জিনিস 350 গ্রাম কিনবে, তোমাকে 500 দাম বলে দিল, তোমাকে নিজে হিসাব করে বার করতে হবে। 500 দাম বললে 100 দাম বার করতে হবে, ওই যে এক বেরিয়ে গেল, এবার তুমি 350 দাম চট করে বলে ফেলতে পারবে। ধরো 500 গ্রামের দাম 50 টাকা, আরে এটা 10-এর বলে দশকের অঙ্ক বলে তুমি চট করে 10 টাকা সব বলে ফেলবে। কিন্তু এটা যদি 500 গ্রামের দাম যদি বলতো 55 টাকা, একটু ভাবতে হবে, তাই তো? তাহলে কি হবে? একে কত, আবার 350 কত, মানে 100 কত, 350 কত করতে হচ্ছে, মনে মনে ভাবতে হচ্ছে তো, ভাবতে হচ্ছে তো। ওই যে একটা মনে মনে সবাইকে ভাবতে হয়, এটাই হচ্ছে ঐকিক নিয়ম, ঠিক আছে? দেখো ঐকিক নিয়মে আরেকটা যেটা নিয়ম বলছিলাম সেটা হচ্ছে বিপরীত নিয়ম। কি নিয়ম? বিপরীত সম্পর্ক বা বিপরীত নিয়ম। আগে কি হচ্ছিল? কমলে কমছিল, বাড়লে বাড়ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? ঠিক উল্টোটা হচ্ছে। কি রকম না, এই যে তোমাদের প্রথমে একটা বলেছিলাম, বাড়ির উদাহরণ দিয়েছিলাম, তাই তো? ধরো একটা তোমাদের বইতে আছে 4 জন লোক একটা কাজ 6 দিনে করতে পারে। 4 জন লোক 4 জন লোক একটা কাজ 6 দিনে করছে, তাই তো? তাহলে একজন লোক ওই কাজটা কত দিনে করবে গো? তুমি বলো তো, সুদীপা বলো। 4 জন লোক 6 দিনে করছে, একজন লোক এটুকু বলো যে বেশি লাগবে না কম লাগবে? একজন লোকে যদি কাজটা করে কম দিন লাগবে, মনে একটা ধরো বাড়ি তৈরি করছে, একটা লোক, এই 4 জন লোক 6 দিনে বাড়িটা করে ফেলছে, তুমি একা যে বাড়িটাকে কম দিনে করে দেবে? বেশি দিনে।
তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? বিপরীত সম্পর্ক। কিরকম? 4 গুণিতক 6 কত হলো? 24। তাহলে একটা লোক যদি বাড়িটা তৈরি করে কতদিন লাগবে? 24 দিন। এবার যদি বলে 7 জন লোক, 7 জন নাম নয়, ধরো বলে দিচ্ছে 12 জন লোক, 12 জন লোক, তাহলে এবার কি করব? ধর কি বলেছে 12 জন লোক ওই বাড়িটাকে কতদিনে করবে? কি করব এবারে? একজন লোকের যদি 24 দিন লাগে, 12 জন লোকের কি লাগবে? বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বলো, 12 জন লোকের কম দিন লাগবে। মানে কি করতে হবে? ভাগ না গুণ, এটুকু বলো, ভাগ করতে হবে। তাহলে কি একজন লোকের 24 দিন ছিল 12, তাহলে কত হলো? 2। কত হলো? 2। তাহলে বাড়িটা 12 জন লোক লাগালে 2 দিনে বাড়িটা কমপ্লিট করে ফেলবে। এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। এই বিপরীত সম্পর্ক আরো দীর্ঘায়িতভাবে আছে, তিনটে স্তরে আছে অঙ্ক। এটা যেমন 2টি স্তরে অঙ্ক, এরকম 3টি স্তরে আছে। এর পরের দিনে তোমাদেরকে 3টি স্তরের অঙ্ক করাবে এবং এই রকম কিছু 2টি স্তরেও করাবো আগে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।